আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করছি এখন দিয়ে, মানে আজকে ব্লগটা শুরু করছি এখন দিয়ে। তো তোমরা পুরো দেখতে থাকো ব্লগটা, অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী করছি সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু একটু করে। তো চলো, সকালে উঠেছি আমি, আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছে, আমার ঘরের কাজও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। মা বাইরেটা ঝাড়ু দিচ্ছে। আর সকালবেলা মা যেহেতু খাওয়া দাওয়া করে মামার বাড়িতে যাবে, তাই জন্য আমি এখানে ছোলা আলু সিদ্ধ করব, সেটা ভাজা করব। আজকে আর চা করবো না সকালে। ঘরে তো আপাতত কেউ নেই, তোমাদের দাদা চলে গেছে বাইরেও, তো বাইরেই খেয়ে নেবে। আমি আছি আর আম্মু আছে, তো আমরা দুজনে ছোলা সিদ্ধ করে মুড়ি খেয়ে নেব। তো ছোলাটা সিদ্ধ করতে দিই। এখানে আমি ছোলা, কালো ছোলা আর সাদা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে। তো এটা আলু দিয়ে রান্না মতো করবো। আর আমরা দুজনে তো এতটুকু খেতে পারবো না, ওই জন্য আমার খালু শ্বশুর আর খালু শাশুড়িকে ডেকে নিয়েছি, ওরাও একটু খেয়ে নেবে। তরকারি মতো করবো, মানে যেমন ঘুগনি রান্না হয় তেমনই করবো, তোমরা দেখতে থাকো। ছোলাগুলো ধুয়ে আমি সিদ্ধ করতে দিই, তারপরে আমি আলু পেঁয়াজগুলো কেটে নেব। তোমরা কে কে কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে বলো। তোমরা কিভাবে ঘরে নাস্তা করো সেটা একটু কমেন্ট করে বলো। চলো ছোলাটা সিদ্ধ করতে দিই, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। পিছনের ব্যাকগ্রাউন্ডটা সবাই ইগনোর করবে, যেমন একে আমি বলেছিলাম আমার ঘরের এখন কাজ হয়নি। এসেছি, জিনিসপত্র এমনই আছে, কিছুই গোছানো হলো না এখনো। মানে জিনিসপত্র বলতে সব কিছু গোছানো হয়েছে, কিন্তু এই যে ঘরের ইট ব্যারেল ট্যারেলগুলো আছে অমনই আছে, কিছু গোছানো হয়নি, আস্তে আস্তে হবে। দেখো ওখানে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি, এখন একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো প্রথমে। এটা আমি আলু একটা দেবো, ছোলাটা সিদ্ধ হোক, তারে আমি আলু নিয়ে আসছি, আলু কেটে নেবো, তারপরে আলু দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। আর একটু দিই। এটা তাহলে সিদ্ধ হোক, আমি আলুটা নিয়ে আসি। ছোলাটা থেকে সিদ্ধ হচ্ছে, আমি তারে আলু পেঁয়াজগুলো কেটে নিই। আমার কাছে দুটো আলু আছে, আর একটু হলে হতো, তরকারিটা বেশি হতো। দুটো আলু আছে, এই আলুটাকে কেটে নেব, ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিই। আবার একটা কথা হচ্ছে কি, সকালবেলা চা না খেলে, এত অভ্যাস হয়ে গেছে চা খেয়ে, কি বলবো, চা না খেলে মনে হয় সকালটা শুরুই হয়নি। আজকে সকালবেলা ভীষণই ঠান্ডা ছিল, আমি গোসল টোসল করে ঘর বাড়ি গুছিয়ে রান্না করতে বসেছি। সেটা সকালবেলা খাওয়ার মতো ঘরে কিছু নেই আপাতত, তাই জন্য এটাই রান্না করছি। তোমাদের দাদার তো কোনো চিন্তা নেই, তো বাইরেই খেয়ে নেয়, ঘরে এসেছি যেহেতু ওকে বলতে হয় না। কিন্তু আমি আছি, আম্মু আছে, আর আমার পিসি শাশুড়ি, মানে খালা শাশুড়ি আছে। ওদেরকে মাকে বলেছি কি ওনাদেরকেও ডেকে নিয়ে আসুন, একসঙ্গে খেয়ে নেব। ভালো লাগে গো সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে, আমার তো ভালো লাগে। আমি এতদিন বাইরে ছিলাম, আর এখন সবার সঙ্গে মিলেমিশে থাকতে ইচ্ছে করে, কিন্তু আমাদের বাড়িটা একটু দূরে হয়ে গেছে, তো ওই জন্য আর কি সমস্যা। দেখো আমি এইভাবে করে আলুগুলো সব কেটে নিয়েছি, কেটে নেব, নেওয়ার পরে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আলু পেঁয়াজগুলো কেটে নিয়ে আবারও আসছি। আলু এখানে আমার কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি, এগুলো ছোলাতে দিয়ে দেবো, আলুর সঙ্গে ছোলার সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। ছোলার সঙ্গে দিয়ে দিই। ছোলা আলু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এটা তাহলে সিদ্ধ হোক, আমি তাহলে মশলাটা করে নিই। পেঁয়াজ আদা রসুনগুলো ছিলে নিই। দুটো পেঁয়াজ নেব, একটা রসুন নেব, ছিলে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো চলো, ছোলা আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার ওটাকে ঢেলে নেব, নিয়ে আর কি
তরকারির মতো, ভাজা তরকারি গ্রেভি টাইপের রান্না করব। দেখো ছোলা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ফুটছে না, এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার থেকে পাত্রকে ঢেলে নিই, ঢেলে নিয়ে তবে আবারও তোমাদের সাথে দেখা করছি। আচ্ছা থাকো, এবার এটা ছোলাটা ঢেলে নিই। আমি এই কড়াইতেই রান্নাটা বসিয়ে দেবো, অন্য কড়াই করছি না। নুন আর হলুদ দিয়েছিলাম আমি শুধু। এই দেখো, এবার আমি এতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু হালকা লাল হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও হালকা ব্রাউন করে নেব। তাহলে আবার এগুলো করা লাগবে। আমি একটু পানি দিয়েছি, পানি দিয়ে এই যে কড়ার গায়ে যে লেগেছিলো এগুলো পুরো পুড়ে যাচ্ছিলো, সেগুলো এই পানিটা দিয়েছি। ছোলাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এবারে তারকম মশলা টশলা দিয়ে দিই। ঝালের গুঁড়ো তো কিছুই দেওয়া হয়নি, শুধু হলদি আর নুন দিয়েছিলাম। আবার একটু হলদি দিয়ে দিয়েছি, নুনটা চেখে নেবো, দেখবো নুনটা যদি বেশি না হয়ে থাকে তাহলে আর একটু দেবো। ঝালের গুঁড়ি, আমার কাছে না মরিচ বাটা নেই, সবে ঘরে এসেছি তো কিছু নেই, এগুলো আবার বেটে নিই, তারপরে কোথাও কেটে দেওয়া লাগবে। এটা কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্নাটা করবো। এগুলো একটু ধনে গুঁড়ো আছে, ধনে গুঁড়োটা দিয়ে দেবো একটু। কষানো আমার হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা শুকিয়ে গেলেই পরে একটু পানি দেবো, যেটা গ্রেভি গ্রেভি রাখবো তো, মুড়ির সঙ্গে খাওয়া হবে। পানিটা শুকিয়ে গেলে একটু পানি দেবো, এই যে পানিটা দেবো এটাই লাস্ট। সিদ্ধ হয়ে গেছে ছোলা আলু একদম। পানিটা একটু মাখা মাখা হবে, তখনই বন্ধ করে দেবো। আর এবারে যদি লোকেদের ডাইরেক্ট সব ও আছে পাইপ টাইপ কিনবে ওখানে